এই সিরিজটির ২১তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা শুরু করতে যাচ্ছি তারেক ও সালামার গল্প এই অধ্যায় থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের আলোচনা। তারেক নামক এক যুবকের ভালোবাসা সৃষ্টি হয়েছিল সালামার প্রতি। তো সে সালামার বাবার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে উপস্থিত হলো, কিন্তু সালামার বাবা তার নিকট চড়া মোহর দাবি করে বসল। তারেক চিন্তায় পড়ে গেল, লাভ ক্ষতির হিসেব কষল। দেখতে পেল যে মোহর পরিশোধের সক্ষমতা তার আছে, কিন্তু আরও একটি পথ বাকি আছে যার মাধ্যমে কম খরচে বিয়েটি সেরে ফেলা যায়। পাত্রী, কাজী ও ২ জন সাক্ষী উপস্থিত করে তারপর সালামার বাবাকে বাদ দিয়ে সে স্থানে বন্ধু জায়েদকে নিয়ে আসলেই তা হলো। জায়েদ আবার খুবই ভদ্র ও ধার্মিক। তারপর সবাইকে একত্র করার পর তারেক সালামাকে জায়েদের কাছ থেকে তলব করবে, তার বাবা থেকে নয়, কারণ জায়েদ খুব কম মোহরেই রাজি হয়ে যাবে। ঠিক এইভাবেই তারেক ও সালামার বিয়ে সম্পূর্ণ হলো। তাদের বিয়ে অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত হলো। অনুষ্ঠানটি সম্পূর্ণ শরিয়াহ সম্মতভাবে হলো। অনেক জ্ঞানীগুণী ও শাইখেরা এতে অংশগ্রহণ করলেন। এরপর উভয়েই এক ঘরে অবস্থান করতে লাগলো, একসাথে রাত কাটাতে লাগলো। রাতে তারা একসাথে তাহাজ্জুদ পড়ে, দিনে রোজা রাখে। প্রত্যেক সহবাসের আগে মাসনুন দোয়াও পড়ে। একসময় সন্তানদের কোলাহলে তাদের ঘর ভরে উঠল। তারেক আগের উচ্চ মূল্যের মোহর প্রদান থেকে বিরত থাকার কারণে যে সম্পদ বেঁচে গিয়েছিল সেই সম্পদগুলো সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে ব্যয় করল। সংক্ষেপে এটিই হলো তারেক ও সালামার গল্প। এখন আমি কিছু প্রশ্ন করব, উত্তর আপনারাও ভেবে নেবেন। প্রথম প্রশ্ন, তারেক ও সালামার এই বিয়ে কি শরীয়তসম্মত হয়েছে? উত্তর, সহিহ হাদিসে এসেছে, যে নারী অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। তিরমিজি ১১০২। বিয়ে শুদ্ধ হতে অভিভাবকের অনুমতির শর্ত কি নয় সে বিষয়ে উলামায়ে কেরামের মাঝে ব্যাপক মতানৈক্য রয়েছে। হানাফি মাযহাবের মতে প্রাপ্তবয়স্ক নারীর বিয়ে শুদ্ধ হতে অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই। তো এত বড় জলজন্ত হাদিসকে কি তারা অস্বীকার করে? না, হানাফি মাযহাব মতেও এই হাদিসটি অপ্রাপ্তবয়স্ক মেয়ের উদ্দেশ্যে বলা হয়েছে। এই সংক্রান্ত বিষয়ে ৪ মাযহাবের বিস্তারিত আলোচনা দেখুন আল মাওসুআতুল ফিকহিয়া ৪১তম খণ্ড ২৪৭ পৃষ্ঠা। প্রিয় পাঠক, আরেকটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন। এখানে উল্লেখিত উদাহরণটি দেয়া হয়েছে জুমহুরের মতের ভিত্তিতে। তাদের মতে বিয়ে শুদ্ধ হতে অভিভাবকের অনুমতি আবশ্যক। তাছাড়া এই মতটি শ্রদ্ধেয় লেখক হাফিজাহুল্লাহ এর জন্মভূমি জর্ডানে প্রচলিত। তাই এই গল্পটি ও এ থেকে প্রাপ্ত শিক্ষা এর ভিত্তিতেই আমাদের বুঝতে হবে। অতএব তাদের এই বিয়েটিও অবৈধ। দ্বিতীয় প্রশ্ন, জায়েদ যেহেতু খুবই ভদ্র ও ধার্মিক, তার এই ধার্মিকতার প্রভাব কি তারেক ও সালামার বিয়েতে পড়বে না? উত্তর, যেহেতু সালামাকে তার অভিভাবকের কাছ থেকে তলব করা হয়নি, তাই অভিভাবকের বিকল্পজন অসৎ নাকি ধার্মিক সেটি আর দেখার বিষয় নয়। বরং যদি ধার্মিক কোনো ব্যক্তি এমন অন্যায় কোনো ভূমিকা আঞ্জাম দেয় তাহলে তার ধার্মিকতারও কোনো মূল্য নেই, কেননা তার এই তথাকথিত ধার্মিকতা এই অবৈধ বিয়েকে মিথ্যা বৈধতা দেয়। তৃতীয় প্রশ্ন, কিন্তু তারেক যে ইসলামসম্মতভাবে বিয়ের অনুষ্ঠান করেছে, সহবাসের পূর্বে দোয়া পড়েছে, এগুলোর কি কোনো প্রশংসাই করা যাবে না? বিয়ের অনুষ্ঠানে কনসার্টে নিয়ে আসার চাইতে এই অনুষ্ঠানটি কি ভালো ছিল না? রাতে উভয়ের তাহাজ্জুদ পড়া কি অশ্লীল ফিল্ম দেখে রাত কাটানোর চেয়েও ভালো ছিল না? এত সব ইতিবাচক দিককে ছোট করে দেখা প্রান্তিক ও নেতিবাচক মনোভাবের লক্ষণ নয় কি? তাদের জীবনের ইসলামী দিকগুলো আপনার নিকট কোনো গুরুত্বই কি রাখে না? উত্তর, সহিহ হাদিসে এসেছে, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। তারেক ও সালামার সম্পর্ক অভিভাবকের অনুমতি ছাড়া অবৈধ সম্পর্ক। তাই অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, সহবাসে দোয়া পাঠ, এগুলো সবগুলোই হলো আল্লাহর অবাধ্যতা শুরু করার পূর্বে তাকে স্মরণ করার নামান্তর। বরং যদি তারা এই অবৈধ কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া থেকে বিরত থাকত তাহলে গুনাহের পরিমাণ আরও কম হতো। যতক্ষণ তারা এইভাবে অবৈধভাবে নির্জন সময় কাটাবে তা তাহাজ্জুদে অতিবাহিত করলেও গুনাহের কারণ হবে। চতুর্থ প্রশ্ন, তাদের সন্তানদের ব্যাপারে কি বলবেন?
দ্বীনি শিক্ষা অর্জন করতে তারেক তাদের উপর অজস্র সম্পদ ব্যয় করেছে? উত্তর: যেহেতু বিয়ে অবৈধ, তাই সন্তানেরাও অবৈধ। আর তারেক মোহরের সম্পদগুলো দ্বীনি শিক্ষায় ব্যয় করার পরেও তার সওয়াব অর্জিত হবে না, বরং সে যদি যথাসময়ে সম্পদগুলো মোহরের খাতে প্রদান করত, তাহলে তাদের আজকের এই বিয়ে বৈধ হয়ে যেত। পঞ্চম প্রশ্ন: ভাবা যায় তারেক ও সালামার সম্পর্কে সৃষ্ট এই বিপর্যয় শুধু শুরুতে হওয়া একটি ভুলের কারণে, সালামার বাবার কাছ থেকে তাকে তলব না করার কারণে? উত্তর: হ্যাঁ, শুরুর এই একটি ভুলের কারণেই বরকতপূর্ণ শরীয়তসম্মত বিয়ে ও অবৈধ বিয়ের মাঝে পার্থক্য সৃষ্টি হয়ে যায়। যেই কাজের ভিত্তি অবৈধতার উপর, সেই কাজটিও অবৈধ। প্রিয় ভাইরা, পার্লামেন্ট পন্থায় অংশগ্রহণের মাধ্যমে শরিয়াহ প্রতিষ্ঠা করার ব্যাপারটিও ঠিক এমনই। শরিয়াহকে তার অভিভাবক থেকে তলব না করে অন্য কারো কাছ থেকে তলব করার মতোই। পার্লামেন্ট থেকে শরিয়াহ প্রয়োগের অনুমতি নেওয়ার অর্থ হল পার্লামেন্টকে শরিয়াহ এর উপর কর্তৃত্ব প্রদান করা। যদি শরিয়াহ এর কোনো বিধান প্রয়োগও করা হয়, আল্লাহর অলঙ্ঘনীয় বিধান হিসেবে একে প্রয়োগ করা হবে না, বরং পার্লামেন্ট যেহেতু অনুমতি দিয়েছে তাই প্রয়োগ হবে। যদি ধরেও নেই পার্লামেন্ট পরিপূর্ণভাবে ইসলামের বিধান প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে, তবুও এগুলোকে ইসলামী বলা যাবে না, শরিয়াহ বাস্তবায়ন বলা হবে না। কারণ আইনগুলো প্রকাশিত হবে জনগণের নামে, আল্লাহর নামে নয়। যেভাবে তারেক সালামাকে জায়েদ থেকে তলব করেছিল, তার অভিভাবক থেকে নয়। অতএব পার্লামেন্ট শরিয়াহ প্রয়োগ করতে সম্মত হবে কি হবে না, বিষয়টি শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শরিয়াহ প্রয়োগ করতে পার্লামেন্ট যদি অনুমতি দেয়, তাহলে সেই আইনগুলো থেকে আল্লাহর বিধান পরিচয়টি সরে গিয়ে পার্লামেন্টের বিধান পরিচয়টি যুক্ত হবে। জনগণের নামে পার্লামেন্টের অনুমতির সাথে শরিয়াহ যতক্ষণ সম্পৃক্ত থাকবে, তা এক দফায় বাস্তবায়িত হোক কিংবা দফায় দফায় হোক, সেগুলো তাগুতের বিধান বলে গণ্য হবে, যদিও বা বাহ্যিকভাবে দেখতে তা আল্লাহর বিধান বলে মনে হোক না কেন। কেননা আল্লাহকে বাদ দিয়ে যারই ইবাদত করা হয় সেই তাগুত। এ তাগুতের বৈশিষ্ট্য হল আইন প্রণয়নের অধিকার নিজের জন্য সাব্যস্ত করা ও তার আনুগত্য মানুষদের উপর আবশ্যক করা। এখানে এটি কোনো ছোটোখাটো বিষয় নয়, বরং আল্লাহর দাসত্ব ও বান্দার দাসত্বের মাঝে পার্থক্য করার বিষয়। আপনি ছাগল জবাই করার সময় বললেন বিসমিল্লাহ তথা আল্লাহর নামে। যদি এভাবে বলেন, তাহলে জবাইকৃত বস্তু আপনার জন্য পবিত্র ও এর মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করলেন। কিন্তু যদি বলেন বিসমিশাব কিংবা বিসমিল বালামান, জনগণ ও পার্লামেন্টের নামে, তাহলে আপনি শিরক করলেন। এই কথাগুলোর কারণে গুনাহগার হবেন, কারণ আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে জবাহ করেছেন। এখন জবাহকৃত বস্তু আপনার জন্য খাওয়া হারাম হবে। আল্লাহর নামে কিংবা পার্লামেন্টের নামে যে কোনো একটি বললেই হলো। অনেকেই এভাবে বলেন, ব্যাপারটিতে খুব একটা পার্থক্য করে না, অথচ এটি তাওহীদ ও শিরকের মধ্যেকার পার্থক্য, আল্লাহর শাসন ও বান্দার শাসনের মধ্যে পার্থক্য। অনেকেই ধরেন যে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে শরিয়াহ প্রতিষ্ঠা কিংবা পার্লামেন্টের অধীনে শরিয়াহ প্রতিষ্ঠার মাঝে খুব একটা পার্থক্য নেই, যেহেতু উভয়টিরই উদ্দেশ্য এক, আল্লাহর আইন প্রতিষ্ঠা। অর্থাৎ তারা এইভাবে বলেন, আমরা যেই কোনো পদ্ধতিতেই হোক না কেন শরিয়াহ প্রতিষ্ঠা করতে চাই। কোন পদ্ধতিতে এগিয়েছি বড় কথা নয়, শেষে শরিয়াহ প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা সেটাই মুখ্য বিষয়। অথচ বাস্তবতা হলো পার্লামেন্টের হাতে ক্ষমতা অর্পণ সম্পূর্ণ শিরক। বরং এতে অংশগ্রহণের পর শরিয়াহ প্রতিষ্ঠা হলো কি হলো না সেটাই দেখার বিষয় নয়। প্রিয় ভাইরা, এখন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শুনে নিন। শরিয়াহ প্রতিষ্ঠা আমাদের একমাত্র উদ্দেশ্য নয়, বরং আল্লাহর দাসত্ব নিশ্চিত করতে এটি একটি মাত্র মাধ্যম। শুধু শরিয়াহ প্রতিষ্ঠা আমাদের একমাত্র উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হল শরিয়াহ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর দাসত্ব নিশ্চিত করা। হ্যাঁ, তবে শরিয়াহ এর বিধানগুলো সব আমাদের কল্যাণের উদ্দেশ্যেই। আল্লাহ শুধু চান শরিয়াহ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা যেন তার আদেশ পালন করি। আল্লাহর কাছে পৌঁছায় না সেগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত ৩৭। অতএব শরিয়াহ প্রতিষ্ঠার মূল লক্ষ্য হল আল্লাহর নিকট আত্মসমর্পণ, তার আনুগত্য ও বশ্যতা স্বীকার করা। যখন শরিয়াহ প্রতিষ্ঠা থেকে এই মহান লক্ষ্যটি হারিয়ে যায়, তখন আল্লাহর নিকট এর কোনো মূল্যই আর অবশিষ্ট থাকে না। সেই সাথে আল্লাহ আমাদের থেকে শুধু এতটুকুই চান,
বিধান প্রণয়ন হবে আল্লাহর নামে, কিন্তু আইন যদি জনগণের নামে বাস্তবায়িত হয় এর সাথে আল্লাহর কোনো সম্পর্কই নেই। যা তাদের শরিকদের অংশ তা আল্লাহর কাছে পৌঁছায় না, এবং যা আল্লাহর অংশ তা তাদের শরিকদের কাছে পৌঁছায় না। তারা যা ফয়সালা করে তা কতই না নিকৃষ্ট। সূরা আনাম আয়াত 136। আল্লাহ আমাদের কাছ থেকে শুধু তার আদেশের আনুগত্য চান, শুধুই তার। আল্লাহর নামে বিধান প্রণয়ন ও বাস্তবায়ন হবে, এইটাই হলো আল্লাহর চাওয়া। শরিয়াহ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো ইসলামের মূল ভাব যেন ফুটে ওঠে। ইসলাম কি? ইসলাম হলো আল্লাহর প্রতি আত্মসমর্পণ, পরিপূর্ণ ও নিঃশর্ত আনুগত্য। আর আল্লাহর বিধান প্রয়োগ করা হবে শুধু এই কারণকে সামনে রেখে যে এটি আল্লাহর বিধান, এই কারণে না যে অধিকাংশ জনমত একে সমর্থন করে। আল্লাহর বিধান প্রয়োগের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমতি নেয়া আল্লাহর সাথে স্পষ্ট শিরক, কারণ এর মাধ্যমে আল্লাহর বিধান মানুষের বিধানে পরিণত হয়। তারা যা ফয়সালা করে তা কতই না নিকৃষ্ট। তো যখনই আইন পার্লামেন্টের নামে প্রকাশ পাবে ঠিক তখনই আল্লাহর দাসত্বের অর্থ পরিপূর্ণভাবে ভেঙে পড়বে। সাংসদ তখন ধার্মিক হলেও কোনো লাভ হবে না। পূর্বের ঘটনায় জায়েদের ধার্মিকতা যেভাবে কোনো কাজে আসেনি, সংসদ অধিবেশনের প্রারম্ভে বিসমিল্লাহ পড়লেও কোনো লাভ হবে না, যেভাবে সহবাসের পূর্বে তারেকের বিসমিল্লাহ কোনো কাজে আসেনি। পার্লামেন্টের অনুমতির পর ইসলামের মূল ভাব ফুটিয়ে তুলে আর কোনো কাজ হবে না। সালামার সন্তানেরা যেভাবে বৈধ হয়নি সেই রকম। এভাবে এই পার্লামেন্টের ভালো কাজ ও সিদ্ধান্তগুলোর প্রশংসা করা যাবে না, যেভাবে তারেকের মোহরের টাকা দিন শিক্ষার খাতে ব্যয় করাকে প্রশংসার চোখে দেখা যায় না। তাই সালমাকে অভিভাবক থেকে তলব না করে জায়েদ থেকে তলব করার কারণে তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পর্ক অবৈধ সম্পর্কে পরিণত হয়েছে। কারণ যার ভিত্তি অবৈধ তার সব কিছুই অবৈধ। এই কারণে কেউ যখন এই প্রশ্ন করে আমি খুবই বিরক্ত হই। আচ্ছা শাইখ, ধরুন পার্লামেন্ট পদ্ধতিতে শরিয়াহ প্রতিষ্ঠা হয়ে গেল, তখন কি এতে অংশগ্রহণের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত পাল্টাবে? এই প্রশ্নটি বৈপরীত্যপূর্ণ। প্রশ্নটি অনেকটা হচ্ছে এমন, আচ্ছা জায়েদ সালামাকে তারেকের সাথে শরিয়াহ সম্মতভাবে বিয়ে দিতে সফল হলো, তখন কি তাদের বিয়ের ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত ও মতামত পাল্টাবেন? এগুলো অবান্তর প্রশ্ন, কারণ তাদের এই বিয়ে কোনোভাবেই শরীয়তসম্মত হবে না যদি না তারেক সালামাকে তার বাবার কাছ থেকে তলব করে। এই মূলনীতি এতটা স্পষ্ট ও স্বচ্ছ হওয়ার পরেও দুঃখের সাথে বলতে হয় এটি নিয়ে আলাপ আলোচনার শেষ নেই। এটি মূলত গণতান্ত্রিক পন্থায় অংশগ্রহণকারী ইসলামপন্থী দলগুলোর বিকৃত ব্যাখ্যার নেতিবাচক প্রভাব। প্রিয় ভাইরা, এই সিরিজটি তৈরির পেছনে মূল কারণ ছিল ইসলামপন্থী দলগুলোর এই সমস্ত ভুলের কারণে সৃষ্ট নেতিবাচক প্রভাব থেকে মানুষকে সতর্ক করা, ভুলগুলো ধরিয়ে দিয়ে উত্তরণের পথ স্পষ্ট করা। এই পর্বের সার কথা হলো, শরিয়াহ প্রয়োগ করতে পার্লামেন্টের অনুমতি নেওয়া হলে সেটি আর আল্লাহর বিধান থাকে না, বান্দার বিধানে পরিণত হয়।